আজ হলো কালী পুজোর পরের দিন, আর আজকের ভিডিওটাও শুরু করলাম সন্ধ্যাবেলা থেকেই। তো আমার বাড়িটা যেই গলিতে, তো সেই গলিটা কীভাবে আলোয় আলোয় সেজে উঠেছে একবার তোমাদেরকে দেখাই, চলো। নমস্কার, শুভ সন্ধ্যা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আমার বাড়ির আশপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে আমার পাড়াটা সেজে উঠেছে আলোয় আলোয়। এবারে যাব মণ্ডপে। তো চলো মণ্ডপে গিয়ে আবার দেখাই তোমাদেরকে যে মণ্ডপে কীরকম ভিড় হচ্ছে। এই যে আমি এসে গেছি মণ্ডপে, আর মণ্ডপের ভিড় দেখো একদম চোখে পড়ার মতন। অনেক লোকজন আসছে, প্রতিমা দর্শন করছেন, মণ্ডপ দর্শন করছেন। দেখো কত লোকজন। আর কালকে যেহেতু কালী পুজো গেছে, আজকে বিকেল পর্যন্ত অমাবস্যা ছিল, সেই জন্য ঠাকুর তো আর বিসর্জন হয়নি, মানে যেটা ঠাকুরমশাই দর্পণ বিসর্জন দেয় সেটা হয়নি। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় আরতি হয়েছে, কিন্তু আমার তো একটু আসতে দেরি হয়ে গেল, তাই আরতিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে এইমাত্র প্রসাদ দেওয়াটাও শেষ হয়ে গেল। আমাদের মণ্ডপ সজ্জার উপর ভিত্তি করে বিশ্ব বাংলা থেকে এই প্রাইজটা ক্লাবের হাতে তুলে দিয়ে গেছে। এই যে প্রাইজটা নিয়ে এখন একটু আমরা ছবি তুলে নিলাম। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে কত রাতে মায়ের ভোগ হয়েছিল, আর আমরা যারা ছিলাম সেখানে উপস্থিত তারাই সবাই ভোগের প্রসাদটা পেয়েছি। কিন্তু পাড়া প্রতিবেশী আরও যারা দর্শকরা আসছেন তাদেরকে তো প্রসাদ খাওয়ানো হয়নি, সেই জন্য আজকে আবার খিচুড়ি আলুর দমের ব্যবস্থা করা হয়েছে, এবং রাস্তার ধারে নৌকোর মধ্যে করে খিচুড়ি আলুর দম নিয়ে আমাদের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে পড়েছে, এবং সমস্ত দর্শনার্থীদের হাতে প্রসাদের পাতা তুলে দেওয়া হচ্ছে। আর প্রসাদ খাওয়ার একবার লাইনটা তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো কত লাইন পড়েছে, দেখতে কি ভালো লাগে না? এই আর এক আনন্দ। আর এখন আমি আর আমার কয়েকজন বান্ধবীরা মিলে আমরা একটু পেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আশেপাশে। তাহলে তোমরাও আমার সঙ্গে থাকো, তোমাদেরও দর্শন হয়ে যাবে। তা আমরা এখন ঠাকুর দেখতে চলে এসেছি গোধূলির মাঠে। আর এখানে দেখো একটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য একটা কি সুন্দর নাগরদোলনা বসানো হয়েছে। আর এখানে তো মিকি মাউসটা আছেই, বাচ্চাগুলো মনের সুখে লাফালাফি করেই যাচ্ছে। তো এবার চলো মণ্ডপটা দর্শন করি। মণ্ডপের এই পাশটাতে একটা স্টেজ করা আছে, এখানে দুদিন ধরে প্রোগ্রাম হচ্ছিল। আর এনারা যা প্রাইজ পেয়েছেন সেটাও মনে হয় ওই স্টেজের উপরে উঠেই তারা প্রাইজটা দিয়েছে, এনারাও প্রাইজটা গ্রহণ করেছেন। মণ্ডপের প্রথমেই মহাদেব দর্শন করলাম। এবারে চলো ভেতর দিকটাতে যাওয়া যাক। ভেতরটাও বেশ সুন্দর করেছে, চার সাইডে বড় বড় পাখা লাগানো, এখানে একটা মস্ত বড় ঘট সাজানো, ঘটের ওপর আমসরা ডাব দেয়া, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। এবারে আমরা চলে এসেছি নন্দনকাননের দিকটাতে। নন্দনকাননের দিক এটাই নন্দনকাননই পড়ে পুরোটা। আর লাইটিংগুলো দেখো, আর খুব সুন্দর সুন্দর গান বাজছে, কিন্তু দেওয়ার তো উপায় নেই, কপিরাইট পড়ে যাবে। তো চলো মণ্ডপ দর্শন করি। এই মণ্ডপটা যদি দূর থেকে দেখা যেত না, তোমাদেরকে যদি দূর থেকে দেখাতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় এখানটাতে একদমই জায়গা নেই, একদম রাস্তার সঙ্গেই লাগো একেবারে প্যান্ডেল। এই পাশটাতেও জায়গা নেই তেমন, তাই একদম সামনাসামনি তোমাদেরকে দেখাতে হচ্ছে। এখানে না বেশ সুন্দর নৃত্যানুষ্ঠান চলছে, কিন্তু দাঁড়িয়ে তো দেখবার সময় নেই, তাই মণ্ডপ দেখেই চলে যেতে হবে। এই দেখো সামনেটা একটা কি সুন্দর গরুর গাড়ি করেছে, গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এইখানটাতে দেখো একটা বাচ্চা ছেলে ছিপ দিয়ে মাছ ধরছে, মাছগুলো কিন্তু সবকটা আসল মাছ, একদম জ্যান্ত, নড়ে চড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ তো। এইবারে চলো প্রতিমা দর্শন করি, দেখি প্রতিমা কেমন হয়েছে। মণ্ডপের ভেতরটা জায়গাটা ছোট তো, আর ভিড় হয়েছে, একদম দাঁড়াতে দিচ্ছে না। ওখানটায় ওই প্রতিমাটা শো হিসেবে রাখা হয়েছে, আর এইখানে এই প্রতিমাটাতে পুজো হয়েছে।
চলো একটু চেষ্টা করি তোমাদেরকে নৃত্য অনুষ্ঠানটা দেখাবার, একটু জুম করে দেখাই। ওই দেখো, দেখতে পাচ্ছ নাচ করছে বাচ্চারা। চলো এবারে আরেকটা মণ্ডপে যাই। এই দেখো কত সুন্দর লাইটিং। এই যে দেখো আর একটা মণ্ডপ, কিন্তু এই মণ্ডপের ভেতরে একদমই ঢুকে তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা প্রচুর লাইন পড়েছে ওই সাইডটাতে। এখন এতটা মানে এতক্ষণ লাইনে দাঁড়াতে চাইছে না আমার বান্ধবীরা, আর আমার ছেলেও হয়তো একটু বিরক্ত করবে, তো বাইরের থেকেই যতটা পারছি তোমাদেরকে দেখালাম। আর যে মণ্ডপটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম, এই মণ্ডপের মেন পুজোটা হয়েছে ঠিক মণ্ডপের উল্টো দিকে এনাদের ক্লাব আছে, এই ক্লাবে। এবারে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি মেঘদূত ক্লাবে। আর এই মেঘদূত ক্লাবের সামনে বিশাল একটা মাঠ আছে। এই মাঠে প্রত্যেকটা বছর কালী পুজোতে মেলা বসে, কত রকমের নাগরদোলনা, বাচ্চাদের আরও কত কিছু গাড়ি ঠাড়ি এই সমস্ত চড়ার জিনিসপত্র বসে। আর এই জায়গাটাকে ঘিরেই শুরু হয় প্রচুর ভিড়। তবে এত ভিড় ঠেলে আজকে এই মণ্ডপের ভেতরে আমরা যেতে পারবো না, দেখা যাক অন্য দিন যাব। ঠাকুর দেখা আমাদের শেষ। এবারে আমরা সব বান্ধবীরা মিলে মণ্ডপে বসে পড়েছি আড্ডা মারতে। পুজো মানে তো এই আড্ডা, যেটা না হলেই নয়। তাহলে আমরা এখন আড্ডা মারি। আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ।